এই আল্লামা মামুনুল হককে দেখলাম গতকালকে এক মুরব্বী আলেম কিসের জন্য কোন কারণে জানি না ঠাস করে থাপ্পড় লাগাই দিচ্ছে। আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লাহ মুহাম্মদ হাসান দাওয়াত উপস্থিত আছেন। উনি আমাদের ময়মনসিংহের আবার স্পষ্ট একটা বক্তব্য যে কালকে আমাদের একজন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়া, তার মতো একজন শাইখুল হাদিস বাংলাদেশে এখন পাওয়া যাবে না। শাইখুল হাদিস ওর কাছে মামুনুল হকের মতো পাওয়া যায় না, কারণ তার কণ্ঠে আল্লাহর দ্বীনের হকের কথা উচ্চ স্বরে আওয়াজিত হয়। অনেক শাইখুল হাদিস আছে, তারা এই বাতিল সরকারের আমলে বাতিলের সাথে আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু উনি নিজের চরিত্রের অপবাদ নিয়েও এই সরকারের সাথে সামান্যতম আপোষ করে নাই। এই আল্লামা মামুনুল হককে দেখলাম গতকালকে এক মুরব্বী আলেম কিসের জন্য কোন কারণে জানি না ঠাস করে থাপ্পড় লাগাই দিচ্ছে। এখন পাবলিক বলতেছে এটা দোয়া, থাপ্পড় যে দোয়া হয় এই যে জীবনের প্রথম শুনলাম। কথা বুঝেন না? আমি দোয়া মানুষ মানুষে দেয় হাত দিয়া, মাথায় দিয়া, আদর দিয়া, সুমো দিয়া, কিন্তু থাপ্পড় দিয়ে যে দোয়া দেয় বিশ্বাস করেন এই যে প্রথম জানলাম। এটা কোন হাদিস চাইছে তাও আমি আজও জানি না। কথা বুঝেন নাই আমার? এই যে থাপ্পড়টা দিয়া পুরো জাতিকে দুই ভাগে বিভক্ত, এক ভাগ বলছে দোয়া, আরেক ভাগ বলছে না এই কাজটা সমাজে ঠিক হয় নাই। এই বিভক্তি যে তৈরি হয়ে গেল, এই বিভক্তি ঐক্য করবে কে? সমাধান দিবে কে? কথা বুঝাইতে পারিনি মনে। এই বিভক্তি কেন আমরা তৈরি করব? কেন পাবলিক সেন্টিমেন্টে আমরা এমন একজন শাইখুল হাদিসের মতো যোগ্য ব্যক্তিকে কেন আমরা থাপ্পড় দিতে যাব? আমাদেরকে সদাচরণের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। পড়েন নাই আপনারা? প্রতি জুম্মার খুতবা এটা পড়া হয়, ন্যায় বিচার করো, ইহসান করো, সদাচরণ করো, উত্তম আচরণ করো। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, মুরব্বীরা তার সন্তানদেরকে ভালোবাসার চাদরে আবদ্ধ করবে, সন্তানেরা তার মুরব্বীদেরকে ভালোবাসার চাদরে আবদ্ধ করবে। এটাই হলো ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। অথচ ঠাস করে থাপ্পড় মাইরা দিয়ে কি এক জাতির মধ্যে বিভক্তি তৈরি করে দিয়েছে। এই একটা সমস্যা। আর একটা সমস্যা হলো বিভক্তির জন্য, এটা বলে আমি শেষ করছি, রাগ করতেছেন? আর একটা সমস্যা হলো পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছিল জালিমদের বিরুদ্ধে। মনে আছে আপনাদের? কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, কে হেফাজত, কে চরমনাই, কে সারসিনা, কোনো কিছু না, ভেদাভেদ বলে সব হাতে হাত রেখে একটাই টার্গেট ছিল জালিমদের আর বাংলাদেশে থাকতে দেওয়া হবে। সেখানেও বিভক্তি তৈরি করে দিল রুহুল কবির রিজভী সাহেব। হুট করে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ যখন সুদের নেতৃত্ব পরিচালিত হচ্ছিল কৌশলগত, সেই ইসলামী ব্যাংকে বাংলাদেশের একটি নির্দিষ্ট দল তারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে কিছুটা সুদ থেকে হেফাজতের চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা তারা একটা সমালোচনার কথা পুরো বাংলাদেশকে বিভক্তি করে দিল আবার। অথচ যে কোনো উপায়ে বিভক্তি আর হওয়া যাবে না। আপনারা যারা আছেন উপরের নেতারা যা বলুক মাইন্ড করিয়েন না। এই 16 বছর নেতারা কারাগারে গেছে আর বেরোইছে, ওইরকম নির্যাতন হয় নাই। মাইট যা খাওয়া কর্মীরা খাইছে, মরার যা কর্মীরা মরেছে, রাজপথে জীবন যা দেওয়ার কর্মীরা দিয়েছে। সুতরাং নেতাদের কথায় আর কোনো বিভক্তি চলবে। মিজানুর রহমান আজহারি বলেছে, এই যে মনে আছে তো, মনে আছে তো আপনাদের? ধরার পরে পৃথিবীর কেউ যেন আমাদের ছুটাইতে পারবেন তো ইনশাল্লাহ। কোন নেতা যদি খালি কয় বিভক্তির কথা, ওরে বাইরে ডান্ডা বাড়ি দিয়া এলাকা ছাড়া করবে। কোন নেতৃত্ব ক্ষমতার প্রয়োজন নাই, ঐক্যবদ্ধের বাংলাদেশ চাই, ইসলামের বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ চাই, আল্লাহর দ্বীন কায়েমের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ।